মদ বিক্রি করছিল বিগত দিন। বেহালা চৌরাস্তা বাজার এলাকায় ফের প্রকাশ্যে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি চলছিল। শনিবার সাধারণ মানুষ নজরদারি চালিয়ে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানানো হলেও অবৈধ মদ বিক্রি পুরোপুরি বন্ধ করা যায়নি। তাদের দাবি, এ ধরনের বেআইনি কারবারের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যেন আরও কড়া পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পুলিশ আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। অবৈধ মদ বিক্রির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। দেখুন, আমরা ওখানে প্রত্যেক দিনই একটু টহল মারতে যাই যে কোনো অরাজকতা বা কোনো ব্যবসায়ীর ওপর অত্যাচার হচ্ছে না। কারণ আমরা বিগত দিনগুলোয় দেখেছি কিছু টিএমসি ব্যবসায়ীদের ওপর অত্যাচার করছে, আবার পুনরায় তাদের যে পুনরুদ্ধার ব্যাপারে যে টাকা পয়সা চাওয়া এগুলো হচ্ছে, যে কারণে আমরা ওখানে আড্ডা মারি এবং সবার সাথে কথাবার্তা বলি। ওই সময় ফেরার পথে দেখতে পাই একটা ভ্যানের ওপরে ব্যাগ রেখে কিছু মানুষ ভিড় করে দাঁড়িয়ে কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। এবং এটা হচ্ছে আপনার চৌরাস্তা বাজার দিয়ে টুয়ার্ডস, আপনি যদি জেমসং এর দিকে আছেন, হ্যাঁ, গলি আছে একটা শৌচালয় ঠিক অপোজিটে। ওই গলির একদম প্রমিনেন্ট, একদম ল্যাম্প পোস্টের নিচে, যেখানে মানুষ সবসময় চোখ পড়বে জেমসং থেকে আসতে গিয়ে বা যেদিক দিয়েই যাক না কেন, তা চেঁচামেচিটা শুনেই দাঁড়িয়ে যায় এবং ব্যাগগুলো দেখে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাতে নাতে ধরা হয়। ধরার পরে ঠাকুরপুকুর থানাকে ফোন করে তাদের হাতে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে, মদের থেকে চলেছে, তাদের দল আপনার হচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে মদের অবৈধ ব্যবসা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কোনো রকম অবৈধ নেশার জায়গা যেটা উৎখাত করা হবে এবং তাদের আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়ে তারা এখনো কনফিউজ ভেবেছে এটা টিএমসি জামানা আছে, এখনো পর্যন্ত কাউকে পয়সা দিয়ে বা কিছু দিয়ে সেই সেটেলমেন্ট করা যায়। আমরা আপনাকে তরফ থেকে এবং আপনার মাধ্যমে আমরা এই সমস্ত ব্যবসাদারকে বলে দিতে চাই, কোনো রকম নেগোসিয়েশন নয়। আমরা যখন দেখবো তখন তাদেরকে অ্যারেস্ট করাবো এবং পুনরায় যদি এরাম দেখি তাহলে আমরা লালবাজার পর্যন্ত তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। সব ধরনের মদের বোতল আজকে যেটা পাওয়া গেছে, বিদেশি মদ পাওয়া যায়নি খুব একটা, দেশি মদ প্রচুর পাওয়া গেছে। আমার নাম রাজীব ঠাকুর। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।